ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোনো একটা দল বলছে যে আমরা আজকের দিনটা ভালো যায়নি, আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি, আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবো। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা যখন হয়, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কথা আসার কথা অনেকেই হয়তো ভাববেন যে এটা বাংলাদেশের এন্ড থেকে এসেছে। তবে আজকে অ্যালেক্স ক্যারি অস্ট্রেলিয়ার পক্ষে এসেছিলেন সংবাদ সম্মেলনে, তিনি এমনটা বলছিলেন যে আজকে আমরা পেরে উঠিনি, আমাদের দিনটা ভালো যায়নি, তবে আমরা পরের দুই ম্যাচে ফিরে আসতে চাই, দারুণভাবে ফিরে আসতে চাই। সংস্কৃতিটা বদলেছে। 2005 সালের পর 21 বছর পর বাংলাদেশ দল ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। টি-20তে এই মিরপুরেই 2021 সালে একেবারেই স্পিন বান্ধব উইকেট তৈরি করে টি-20তেও বাংলাদেশ দল জিতেছিল। তবে এবারের জয়টা একটু স্পেশাল। কেন বলছি? কারণ মিরপুরের স্বভাবত যে উইকেটটা থাকে সেই উইকেটটা ছিল না, স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে এবং সেখানে পেসাররা দাপট দেখিয়েছেন এবং বাংলাদেশের পেসাররা নাহিদ রানা গতি দিয়ে কাবু করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের, এবং এই দৃশ্যটা দেখা যে কোনো বাংলাদেশি ভক্তের জন্য দারুণ একটা ব্যাপার। এবং সেই দৃশ্য, সেই সুখস্মৃতি কিন্তু উপহার দিয়েছেন নাহিদ রানা, মোসাদ্দেক হোসেন সৈকত 4 বছর পর ওয়ানডে ফরম্যাটে ফিরেছেন এবং ফিরেই দাপুটে একটা ম্যাচ খেলেছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুতেই কিন্তু দারুণ পারফর্ম করে জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। 86 রান করেছেন, অপরাজিত থেকেছেন, 10 ওভারে 2 উইকেট তুলে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, অস্ট্রেলিয়া বধের অন্যতম নায়ক। 2019 বিশ্বকাপেও তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলেছিলেন, তবে দীর্ঘ সময় দলে আসার একটা ব্যাপার ছিল, তিনি আসতে পারছিলেন না। ঘরোয়া ক্রিকেটে বারবার পারফর্ম করেও কিন্তু জাতীয় দলের রাস্তাটা পাচ্ছিলেন না। এর আগে প্রধান নির্বাচক যিনি ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, তিনি বলে ফেলেছিলেন যে যতদিন মিরাজ আছে দলে ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের সুযোগই নাই। এমন কথা কি বলা যায়? এমন কথা তিনি বলেছিলেন। এরপরেও কি কষ্ট লেগেছে মোসাদ্দেক হোসেন সৈকতের? তিনি বলছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তো আগেও কথা বলেননি, এখনও কথা বলতে চান না। তবে কষ্ট আছে, আক্ষেপ আছে। অনেক দিন জাতীয় দলের বাইরে থাকলে নিয়মিত পারফর্ম করে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা, নিজেকে জাতীয় দলের জন্য পুশ করার চেষ্টা যেটা থাকে, সেই চেষ্টাটা তিনি করে গেছেন, অনবরত পারফর্ম করেছেন। এই যে ডিপিএলে তিনি কিন্তু দারুণ রান করেছেন, একটা সেঞ্চুরি করেছেন এবং সেটা কিন্তু 49 বলে তিনি সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন, যেটা রেকর্ড ছিল। পরবর্তীতে হাবিবুর রহমান সোহান সেটা ভেঙেছেন বটে, তবে মোসাদ্দেক হোসেন সৈকত দিনের পর দিন ডিপিএলে পারফর্ম করেছেন, এনসিএলে পারফর্ম করেছেন, বিপিএলেও পারফর্ম করেছেন এবং সেই পারফরমেন্সের ফল অনেক দেরিতে আসলেও সেই ফলটা কিন্তু বেশ মিঠা। কেন বলছি? অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 বছর পর ওয়ানডেতে জয়। এবং মিরপুরে আজ যেটা হলো, বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে হারালো, একটা চক্রপূর্ণ হলো। 14টা দলের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডেতে খেলেছে বাংলাদেশ। একটা দলের বিপক্ষেই জয়টা অধরা ছিল, ওয়ানডের কথা বলছি, সেখানে একটা দলের বিপক্ষেই জয়টা অধরা ছিল এবং সেটা অস্ট্রেলিয়া। সেই অধরা জয়টাও পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। নিশ্চিতভাবেই এবার সিরিজ জয়ের আশাটা করতেই পারে টাইগাররা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।